हाई फ्रेंड्स एम यूट्यूब रेसिपिते तुम्हारे सबाइके स्वागत। आज के एक नतून रेसिपि निये हाजिर हो गई। आज के एक मात्र डिम और पटल दिए खूब ही मजादार एक रेसिपि बनिए देखाबो बंधुरा। पटल डिमेर এই रेसिपि থাকলে तो আর কোনো কিছুই লাগবে না। तो যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। যারা আমার নতুন বন্ধু প্লিজ পাশে থেকো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। এখানে আমি পটল টুকরো করে কেটে নিয়েছি, হালকা করে ছিলে আলু টুকরো করে কেটে নিয়েছি। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে আলুগুলোকে দিয়ে নেব ও পটলগুলোকে দিয়ে নেব। অল্প একটু লবণ অ্যাড করে নেব, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নেব। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে পটল ও আলুটাকে ভেজে নেব। তো এক সাইড ভাজা ভাজা হয়ে এসছে, আবারও আমি খুব ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। একটি প্লেটের মধ্যে আলু ও পটলগুলোকে তুলে নেব। তো এরপর এখানে আমি আবারও একই কড়াইয়ের মধ্যে ডিমটাকে ভেঙে ভেজে নেব। তো ডিমটা ভেঙে এখানে দিয়ে নেব। এইভাবে একটু খেলিয়ে দিতে হবে স্প্যাচুলার সাহায্যে। উপর থেকে অল্প একটু লবণ অ্যাড করে নিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নেব। এক সাইড ভাজা ভাজা হয়ে আসলে এরপর উল্টে দেব। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে ডিমটা। ডিমটা একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। তো আবারও আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটা, মাঝখান থেকে ভেঙে নিয়ে নিয়েছি, দুটো এলাচ নিয়ে নিয়েছি ও দুটো তেজপাতা দিয়ে নেব। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে নেব। 1 চামচ পরিমাণ আদা বাটা ও 1 চামচ পরিমাণ রসুন বাটা। সমস্ত উপকরণ ভেজে নেব। এরপর এখানে লবণ অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী। ভাজা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ ও রসুন। এরপর টমেটো কুচি দিয়ে নিচ্ছি, দুটো বড় সাইজের। অল্প একটু জল দিয়ে গুঁড়ো মশলা অ্যাড করে নেব। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে নেব 1.5 চামচ পরিমাণ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব 1 চামচ পরিমাণ, ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করে মশলা থেকে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, টমেটোটা গলেও গিয়েছে। একটু সামান্য নাড়াচাড়া করে নিলাম। তো এরপর এখানে ভেজে রাখা আলু ও পটলগুলোকে দিয়ে নেব। তার আগে ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো অ্যাড করে নেব।
আলু ও পটলগুলোকে দিয়ে নিতে হবে। এরপর মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো অল্প একটু জল অ্যাড করে নিলাম। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে এখানে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে নেব। ডিমটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর ঝোলের জন্য জল অ্যাড করে নেব 3 কাপ পরিমাণ। যেহেতু তরকারিটা একটু মাখো মাখো হবে তাই বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে কুক করে নেব 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম হিটে। পর ঢাকা খুলে দেখে নেব তরকারিটা প্রায় মাখো মাখো হয়ে এসছে। তো তেজপাতাগুলোকে তুলে ফেলে দিলাম। এরপর ওভেনটা অফ করে নেব। তো দেখো বন্ধুরা, খুবই সহজেই ডিম পটলের এই রেসিপি বানানো হয়ে গেল। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের রেসিপিতে। নতুন নতুন রেসিপি পেতে কমেন্ট বক্সে জানিয়ে